বজ্রপাত একটি প্রাকৃতিক ভয়াবহ দুর্ঘটনা। আমরা এটি খুব ছোটভাবে দেখি। এই ছোটভাবে দেখার কারণে ভারতবর্ষে মৃত্যুর হার সব থেকে বেশি। বজ্রপাতে বিগত বছরে ভারতবর্ষে মৃত্যুর হার সব থেকে বেশি। তাই এটিকে ছোটভাবে দেখবেন না। বজ্রপাত হলে নিরাপদ স্থানে থাকুন। বজ্রপাতে সব থেকে নিরাপদ স্থান হলো আপনাদের ঘর। ঘরের ভেতরে থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। বাইরে বের হবেন না, ফাঁকা জায়গায় থাকবেন না, গাছের নিচে আশ্রয় নেবেন না। বজ্রপাত হলে কেউ ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করবেন না, জলাশয়ের আশেপাশে থাকবেন না। এই কয়েকটি নিয়ম মেনে চললেই বেঁচে যেতে পারে আপনাদের প্রাণ। বাচ্চাদের হাতে মোবাইল দেবেন না, কারণ বজ্রপাতের সময় ইলেকট্রনিক ডিভাইস, বিশেষ করে মোবাইল ফোনের সাথে কানেক্টিভিটি তৈরি হয় এবং সেটি ব্লাস্ট করে চলে যেতে পারে আপনাদের বাচ্চার প্রাণ। তাই বাচ্চার প্রাণ বাঁচাতে মোবাইল থেকে বিরত থাকুন এবং নিজেরাও মোবাইল থেকে বিরত থাকুন। ফোনটি বজ্রপাতের সময় মোবাইল ফোনটি সুইচ অফ করে দেন অথবা ফ্লাইট মোড করে দেন, তাহলে বজ্রপাত থেকে আপনারা বেঁচে যাবেন। উদ্যোগে জামালপুর থানা ও মহিদীপুর পুলিশ ক্যাম্প। যারা চাষি ভাই তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, যারা ফাঁকা মাঠে থাকবেন, যদি আশেপাশে কোনো ছাউনি জাতীয় ঘর থাকে তাহলে সেই ঘরে আপনারা তৎক্ষণাৎ গিয়ে আশ্রয় নিন। আর যদি ছাউনি জাতীয় কোনো ঘর আশেপাশে না থাকে তাহলে তৎক্ষণাৎ সেই ব্যক্তিটি যদি হাঁটু মুড়ে বসে পড়ে দু কানে আঙুল দিয়ে, তাহলে বেঁচে যেতে পারে সেই ব্যক্তির প্রাণ। ফাঁকা মাঠে দাঁড়িয়ে থাকবেন না এবং ফাঁকা মাঠে কেউ শুয়ে পড়বেন না। বজ্রপাতের সময় এই দুটি কাজ করবেন না। কেউ দাঁড়িয়ে থাকবেন না এবং শুয়ে পড়বেন না। হাঁটু মুড়ে ফাঁকা মাঠে হাঁটু মুড়ে বসে পড়ুন দু কানে আঙুল দিয়ে, তাহলে বেঁচে যেতে পারে আপনার প্রাণ। তাই প্রাণ বাঁচাতে এই নিয়মটি ফলো করুন এবং মেনে চলুন, তাহলেই আপনারা সুরক্ষিত থাকবেন, সুস্থ থাকবেন। উদ্যোগে জামালপুর থানা ও মহিদীপুর পুলিশ ক্যাম্প।